এই লেসনে আমি বর্ডার শেডিং অপশনটা নিয়ে আলোচনা করব। বর্ডার হচ্ছে কোনো লেখার চতুর্পাশে দাগ দেওয়াই হচ্ছে বর্ডার, আর শেডিং হচ্ছে কোনো লেখার ভিতরে হালকা কোনো ছায়া দেওয়াই হচ্ছে শেডিং। আমি প্রথমে এখানে বর্ডারটা দেখাবো, তারপর শেডিংটা দেখাবো। বর্ডার তিন প্রকার, একটা হচ্ছে টেক্সট বর্ডার, একটা হচ্ছে প্যারাগ্রাফ বর্ডার, আর একটা হচ্ছে পেজ বর্ডার। টেক্সট বর্ডারটা হচ্ছে একটা লেখারই শুধু চতুর্পাশে বর্ডার দেওয়া হচ্ছে টেক্সট বর্ডার, এক্ষেত্রে পুরো প্যারা জুড়ে হবে না। আর একটা হচ্ছে প্যারাগ্রাফ বর্ডার, অর্থাৎ একটা প্যারাগ্রাফ জুড়ে চতুর্পাশে বর্ডার হবে। আর একটা হচ্ছে পেজ বর্ডার, পেজের চতুর্পাশে বর্ডার হবে। আমি প্রথমে টেক্সট বর্ডারটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছি একটা অপশনের উপরে প্যারাগ্রাফ লেখা, অর্থাৎ অনেস্টি অপশনটার উপরে এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে। আমি এই অনেস্টিটাকে আমি বর্ডার করতে চাই, তাহলে প্রথমে অনেস্টিটা নির্বাচন করতে হবে। নির্বাচন করে ফরম্যাট মেনু থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে ক্লিক করতে হবে। এখানে সেটিং আছে বিভিন্ন ধরনের, অর্থাৎ এগুলোর বিভিন্ন ডিজাইন। এখান থেকে যে কোনো একটা ডিজাইন চয়েস করতে হবে। আমি এখানে এই শ্যাডোটাই চয়েস করলাম। এখানে স্টাইল রয়েছে, অর্থাৎ চারিপাশে যে বর্ডারটা হবে, দাগটা হবে, এই দাগের বিভিন্ন স্টাইল এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটা স্টাইল নির্বাচন করতে হবে। আমি এখানে এই স্টাইলটা নির্বাচন করি। এখানে দেখা যাচ্ছে কালার, আমি যদি আলাদা কোনো কালারের করতে চাই তাহলে এখান থেকে কালারটা নির্বাচন করে দিতে পারি। আর যদি কালার না করতে চাই তাহলে অটোমেটিক থাকলে কালো থাকবে। এটা হচ্ছে ওয়াইডথ, অর্থাৎ চারিপাশে যে দাগটা হয়েছে এই দাগ কতটুকুন ওয়াইড হবে, অর্থাৎ কতটুকুন প্রশস্ত হবে বা মোটা হবে, এটা এখান থেকে তাই নির্বাচন করে দিতে হবে। এখন এখান থেকে অ্যাপ্লাই টু এর নিচে ক্লিক করলে দেখা যাবে দুইটা অপশন, টেক্সট এবং প্যারাগ্রাফ। আমরা কোন ধরনের বর্ডার দিতে চাই এখান থেকে নির্বাচন করতে হবে। এখানে যেহেতু আমি টেক্সটটা চতুর্পাশেই শুধু বর্ডার দিতে যাচ্ছি, তাই টেক্সট চয়েস করে ওকেতে ক্লিক করতে হবে। এবার বাইরে ক্লিক করলে দেখা যাবে একটা বর্ডার চতুর্দিক দিয়ে হয়ে গিয়েছে। আবার বাদ দেওয়ার জন্য সিলেক্ট করে ফরম্যাট থেকে বর্ডার শেডিংয়ে যে এখান থেকে টেক্সট চয়েস করে এখান থেকে নান করে দিতে হবে, দিয়ে ওকে। তাহলে দেখা গেল টেক্সট বর্ডারটা উঠে গেছে। এখন এখানে যদি আমি প্যারাগ্রাফ বর্ডারটা করতাম তাহলে পার্থক্যটা কী হতো সেটা একটু দেখা যাক। এটাকে নির্বাচন করে ফরম্যাট মেনু থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যে এখান থেকে বক্স নির্বাচন করলাম, এখান থেকে ডিজাইন নির্বাচন করে এখানে আমি যদি প্যারাগ্রাফ বর্ডারটা দিতাম তাহলে দেখা যাচ্ছে পুরা পেজের ডান প্রান্ত থেকে বাম প্রান্ত পর্যন্ত একটা বর্ডার আছে, অর্থাৎ একে বলে প্যারাগ্রাফ। পুরা পেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত মিলে হয়েছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ পুরা প্যারা জুড়ে হয়েছে। আর আমি যখন টেক্সট বর্ডার দিয়েছিলাম শুধু টেক্সটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, পেজের এ পার্শ্ব থেকে ও পার্শ্ব নিয়েছিল না, অর্থাৎ প্যারা জুড়ে নিয়েছিল না। এটাই হচ্ছে পার্থক্য। তো এটা বাদ দেওয়ার জন্য আমি নান করে দেই, ওকে। তা দেখা গেল বাদ হয়ে গেল। এখন আমি এই দুইটাকেই আলাদা আলাদা আমি বর্ডার দিচ্ছি, অর্থাৎ এটাকে দেবো টেক্সট বর্ডার এবং এটাকে দেবো প্যারাগ্রাফ বর্ডার। নির্বাচন করে ফরম্যাট থেকে বর্ডার শেডিং, এখানে বক্স, এখানে দেখতে পাচ্ছি টেক্সট লেখা রয়েছে, এখানে একটা স্টাইল চয়েস করে দেই এবং এখানে অ্যাপ্লাই টু এর সামনে টেক্সট রয়েছে, অর্থাৎ টেক্সট বর্ডার দেব, ওকে। তাহলে এটা টেক্সট বর্ডার হয়ে গেল। আবার এটা চতুর্পাশে একটা বর্ডার দিতে চাই, ফরম্যাট বর্ডার শেডিং, এখানে বক্স, এখানে নর্মাল বর্ডারই দেই, এখানে ডিজাইন দেওয়ার প্রয়োজন হয় না সাধারণত। এখানে প্যারাগ্রাফ চয়েস করা থাকতে হবে, যেহেতু আমি প্যারাগ্রাফ বর্ডার দিচ্ছি, টেক্সট থাকলে সব লাইন আলাদা আলাদা করে ফেলতো বর্ডারটা, তাই এখানে প্যারাগ্রাফ চয়েস করে ওকে। তাহলে দেখা গেল এখানে প্যারাগ্রাফ বর্ডার হয়েছে। এরপর আমি পেজ বর্ডারটা দিতে চাই, অর্থাৎ পেজের চতুর্পাশে যদি কোনো বর্ডার দিতে চাই তাহলে ফরম্যাট বর্ডার শেডিং, এখানে দেখতে পাচ্ছি পেজ বর্ডার নামে একটা ট্যাব রয়েছে, পেজ বর্ডার। দেখতে পাচ্ছি বর্ডারের যে অপশনগুলো এবং পেজ বর্ডারের যে অপশনগুলো প্রায় একই।
এখানে পেজ বর্ডারে শুধু একটা বাড়তি অপশন আসছে, এখানে আর্ট কথাটা আসছে, যা বর্ডারে ছিল না। এখানে পেজ বর্ডারে আর্টের নিচ থেকে আমি কোনো আর্টের মাধ্যমে বর্ডার দিই। এখানে আর্টে ক্লিক করার পরে বিভিন্ন ডিজাইন দেখতে পাবো। এখান থেকে নির্বাচন করে দিতে হবে যে আমি কোন ডিজাইনের বর্ডারটা চাই। আমি এখানে এই প্রজাপতিটা দিলাম এবং এই অবস্থায় যদি ওকে করি তাহলে দেখা যাবে বর্ডারটা চলে আসছে। কিন্তু পেজ বর্ডার সাধারণত এত প্রশস্ত করতে হয় না, চিকুন করতে হয়। সেক্ষেত্রে ফরম্যাট থেকে বর্ডার শেডিংয়ে যেয়ে যখন এখানে বর্ডারটা দেব অবশ্যই ওয়াইডটা কমিয়ে দেবো। এখানে 12 বা 14 পিটি করে দেই। আমি এখানে 12 পিটি দিলাম, ওকে। তাহলে দেখা গেল বর্ডারটা চিকুন হয়ে গেল। এটাই হচ্ছে পেজ বর্ডার। অনেক সময় দেখা যায় পেজ বর্ডার দেওয়ার পরে নিচের দাগটা দেখা যায় না প্রিন্ট প্রিভিউ করলে, অর্থাৎ প্রিন্টও আসে না। আমি এখান থেকে প্রিভিউ করে দেখি, এই দাগটা অনেক সময় প্রিন্টে আসে না বা প্রিভিউ করলে দেখা যায় না, সেক্ষেত্রে প্রিন্টও আসবে না। সেজন্য ফরম্যাট থেকে বর্ডার শেডিংয়ে গিয়ে এই পেজ বর্ডারে গিয়ে এখানে অপশনসে ক্লিক করতে হবে এবং এখানে টেক্সট চয়েস করে দিতে হবে মেজার ফ্রমে, দিয়ে ওকেতে ক্লিক করতে হবে, ওকে। তাহলে দেখা গেল চারিদিক দিয়ে বর্ডারটা কাছায় চলে আসবে এবং যেখানে যেটুকুন মার্জিন আছে মার্জিনের পাশ দিয়ে থাকবে এবং এটা প্রিন্টে পুরোপুরি দেখা যাবে। এভাবে প্রিন্ট যদি না আসে সেক্ষেত্রে প্রিন্টের ব্যবস্থা করা যায়। এভাবে মূলত টেক্সট বর্ডার, প্যারাগ্রাফ বর্ডার এবং পেজ বর্ডার ব্যবহার করতে হয়। এবার আমি শেডিংটা দেখাবো। শেডিং হচ্ছে ছায়া, আমি পূর্বেই বলেছি, অর্থাৎ শ্যাডো থেকে আসছে শেডিং, হালকা কোনো কালার দেওয়ার জন্য। শেডিং দুই প্রকারের, টেক্সট শেডিং এবং প্যারাগ্রাফ শেডিং। পেজের কোনো শেডিং নেই। আমি এখানে প্রথমে টেক্সট শেডিংটা দেবো, এটা নির্বাচন করলাম। ফরম্যাট থেকে বর্ডার শেডিং, এখানে শেডিংয়ে যেতে হবে। এখান থেকে হালকা কোনো কালার দিয়ে দেয়, জাস্ট একটা ডিজাইন। অ্যাপ্লাই টু এর সামনে টেক্সট থাকতে হবে, ওকে। তাহলে দেখা গেল এর ভিতরে হালকা একটা ছায়া চলে আসছে। আর যদি আমি প্যারাগ্রাফ শেডিং দিতে চাইতাম তাহলে একটা প্যারাগ্রাফ নির্বাচন করে ফরম্যাট থেকে বর্ডার শেডিংয়ে যে এখান থেকে হালকা কোনো কালার চয়েস করে এখানে প্যারাগ্রাফ চয়েস করে ওকে করলেই হয়ে যেত। এভাবে কোনো প্যারাগ্রাফের মাঝেও শেডিং দেওয়া যায়। এভাবে আমরা টেক্সট শেডিং এবং প্যারাগ্রাফ শেডিংটা ব্যবহার করব।